খুব সহজেই কিন্তু আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারেন। জি বন্ধুরা, এমন কিছু সেটিংস রয়েছে আপনার পেজ বা আপনার প্রোফাইলে, আপনি চাইলে সেই সেটিংস গুলো অন অফ করেই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারেন। অনেকেই বলেন যে ভাই আমি অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করছি, বাট আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, এখন আমার করণীয় কি? অথবা আমার অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও আমার পেজ বা প্রোফাইলে ভিউ হচ্ছে না। তো বন্ধুরা, আজকে স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন, আমি আপনাদেরকে কোন বিষয়গুলো লক্ষ্য রাখার কথা বলছি। এই জন্য বন্ধুরা, আপনাদেরকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে, আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন, আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে। আমিও জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা, আপনাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তার মধ্যে যে কাজটি করবেন, এখানে আমি দেখানোর চেষ্টা করি, আপনার যে প্রোফাইলের নামটি রয়েছে অথবা পেজের নামটি রয়েছে, আপনি জাস্ট এই পেজ বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই আমার প্রোফাইলের নামের উপরে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর বন্ধুরা, আপনারা যে কাজটি করবেন আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন প্রথমে একটা অপশন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এবং তার নিচে রয়েছে আপনার স্টোরি, এবং তার পাশেই রয়েছে আপনি দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট দেওয়ার একটা অপশন রয়েছে, যেখানে তিনটা ছোট ছোট আপনার ডট দেখতে পাচ্ছেন। তো আপনি যে কাজটি করবেন, আপনি তিনটা থ্রি ডট এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসার পর বন্ধুরা, এখানে গুরুত্বপূর্ণ সেই সেটিংসটি রয়েছে, যে সেটিংসটির মাধ্যমে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারেন এবং আরো বেশি অধিক লোকের কাছে পৌঁছাতে পারেন। কোন জায়গা থেকে করবেন চলুন সেটাই দেখাচ্ছি। এজন্য যে কাজটি করবেন বন্ধুরা, আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে দেখছেন ম্যানেজ ফ্যান ব্যাচ যে অপশনটা রয়েছে, আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা, এখানে কিন্তু একটি বিষয় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। কোন বিষয়টি চলুন আমি সেটাই দেখাচ্ছি। এখানে প্রথমে একটা অপশন দেখেন বন্ধুরা, এখানে কিন্তু একটা অপশন রয়েছে টপ ফ্যান, একটা অপশন রয়েছে, এবং একটা দেখছেন রাইজিং ফ্যান একটা অপশন রয়েছে। তো এখানে এই সেটিংস গুলো অন করে দিতে হবে আপনাকে। আমিও জাস্ট এই সেটিংস গুলো অন করে দিচ্ছি। আমি প্রথমে এটা অন করব এবং তারপর দ্বিতীয়ত আমি এটা অন করব। আমি এগুলো অন করে দিলাম। অন করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই। যে এখানে দেখছেন সি অল, আপনি জাস্ট এই সি অল এই অপশনটিতে একটি ক্লিক করবেন। আমিও জাস্ট এই সি অলে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, নিজ চোখেই দেখতে পাচ্ছেন। এখানে একটা অপশন রয়েছে, কি আমি আপনাদেরকে দেখাই। এখানে একটা অপশন রয়েছে, যেকে দেখেন ক্রিয়েটিভ পোস্ট, স্টোরি অর রিল। এখান থেকে কিন্তু তিনটা পোস্ট আপনি করতে পারেন। প্রথমটা হচ্ছে এই যে এখানে দেখছেন পোস্ট, আপনি যে কোনো লং ভিডিও অথবা ফটো অথবা টেক্সট আপনি পোস্ট করতে পারেন। এবং তার পার্শ্ববর্তী দেখছেন, এখানে দেখছেন স্টোরি, আপনি চাইলে এখান থেকে একটা স্টোরি আপলোড করতে পারেন। তার পরবর্তীতে দেখছেন যে এখানে রয়েছে রিল, আপনি চাইলে একটি রিল ভিডিও আপলোড করতে পারেন। এবং তার মধ্যে আরো একটি বিষয় আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনার যে টপ পেনরা রয়েছে সবাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন, এগুলো সব আপনার টপ পেন্টে রয়েছে। এরা সবসময় কিন্তু আপনার ভিডিওগুলো দেখে থাকেন। তো এখন এখান থেকে আমাদেরকে একটা পোস্ট করতে হবে। আমরা কোন নিয়মে সে পোস্টটি করব চলুন সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে বন্ধুরা, এই যে এখানে প্রথমে দেখছেন ক্রিয়েটিভ পোস্ট, স্টোরি অর রিল, আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর বন্ধুরা, এখানেও কিন্তু আপনি অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছেন। তার মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন পোস্ট একটা অপশন রয়েছে, তার পাশে দেখছেন স্টোরি একটা অপশন রয়েছে, এবং তার পাশেই দেখছেন এখানে নিচে রয়েছে রিলস, আপনি চাইলে একটি রিলসও আপলোড করতে পারেন। তো এখান থেকে আপনি যে কোনো একটি ভিডিও আপলোড করে দিতে পারেন। সেটা হচ্ছে যেখানে রিলস, আপনি চাইলে স্টোরি আপলোড করতে পারেন, আপনি চাইলে রিলস আপলোড করতে পারেন, এবং আপনি চাইলে লং ভিডিও অথবা পোস্ট অথবা টেক্সট আপনি এখান থেকে আপলোড করতে পারেন। আর এই নিয়মে যদি আপনি করতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স থাকে।